হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্গাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি ব্যাঙ্গালোরেই আছি। আর আমি বাড়ি গেছিলাম, সব ব্লগ আমার রেডি, বাট আমি পোস্ট করিনি কারণ বাড়ি গিয়ে আমি সেরকমভাবে ভিডিওর দিকে যাইনি। আমি বাড়ি গেছি প্রায় 1 বছরের উপর, তারপর আমি বাড়ি গেছি 1 বছর পর আমি বাড়ি গেছি। তো সেখানে গিয়ে আমি একটু শান্তিতে রিল্যাক্সে থাকতে চেয়েছি, তাই সব ভিডিও আমি ছোটো ছোটো ক্লিপ করে রেখে দিয়েছি, বাট সেগুলো এডিট করে পোস্ট করা হয়নি। বাট আজকের ভিডিওটা হচ্ছে আমার হোম ট্যুর বলছি না, কারণ এটা আমার হোম নয়, আমার হোম ব্যারাকপুর আর দীঘাতে। তো এটা আমি রুম ট্যুর বলবো কারণ এটা আমি রেন্টে থাকি, এটা রুম। তো কারণ ভিডিওটা শেয়ার করে রাখছি তাকে তোমরাও দেখতে পাও আমি কীরকম রুমে থাকি। আর পরে যখন আমি এই রুমটা ছেড়ে দেবো, কারণ আমাদের প্ল্যান চলছে 2 মাস পর এই রুমটা ছেড়ে দেবো, তো নেক্সট উইক থেকে আমিও ব্যস্ত হয়ে যাবো কাজে টাজে। তো আজকে হচ্ছে সানডে, তো বর এখন বাড়িতে নেই, বর গেছে খেলতে। তো সেই ফাঁকে আমি পুরো ভিডিওটা একটু ভালো করে দেখাতে পারবো, কারণ ও থাকলে আমি ভিডিও করতে খুব লজ্জা পাই। যদিও বা আমাদের রিলেশনশিপ অলমোস্ট 4 ইয়ার্সের, বাট আমি তাও ওর সামনে ভিডিও করতে লজ্জা পাই এরকম ভয়েস করে। তো বেশি কথা বলবো না, রুমটা দেখিয়ে দেবার তার আগে বলে দিই রুম ছাড়া কারণ আমার এই রুমটা নিয়েছি আমি 2024-এর মে মাসে। তো এটা হচ্ছে 2025-এর, এটা হচ্ছে নভেম্বরের আজকে 9 তারিখ। তো রুম ছাড়া কারণ অলমোস্ট জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে 1.5 ইয়ার্স হয়ে গেছে এই রুমে আছি। তো কিছু সমস্যা হচ্ছে, আমারই কিছু সমস্যা হচ্ছে, তো সেই জন্য আর এক রুমে বেশি দিন থাকাটাও আমার পক্ষে মনে হয় না ঠিক। তো 1.5 বছর হয়ে গেছে, এখন রুমটা আমাকে চেঞ্জ করে একটু কাছাকাছির দিকে একটু কম মানে প্রাইসে রুম নেবো, কারণ ব্যাঙ্গালোরে যদি তোমার সব টাকা রুমের পেছনে চলে যায় তাতে চলবে না। তো একটু কমের মধ্যে, কারণ থাকি দুজনে এখন, আর সেরকমভাবে ঘরে এখন কেউ আসে না আমাদের, কারণ দুজনেই কাজের জন্য বাইরেই থাকি, সাথে খালি রাতে ঘুমটুকুর জন্য আমাদের রুমটা নেওয়া। তো চলো মেন গেট থেকে একেবারে আমি রুমটা স্টার্ট করছি, কোথা থেকে আমার রুম স্টার্ট হয়, চলো শুরু করা যাক। আমাদের এবার দেখিয়ে দিই, এটা হচ্ছে 2nd ফ্লোর, উপরে 3rd ফ্লোর 4th ফ্লোরও আছে, বাট আমরা 2nd ফ্লোরে রুম নিয়েছি কারণ যাতে আরও বেশি সিঁড়ি দিয়ে যেতে না হয়, কারণ অফিস থেকে ফিরে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তো এটা আমার রুম, এটা ফার্স্ট রুম, এটা 2nd রুম, এটা সাইজে একটু ছোট, এটা 9,000 না 10,000, আমাদের 12,000 টাকা দাম আমাদের রুমটার রেন্ট। তো এখানে আমার টুকটাক হাওয়াই চপ্পল টপ্পল এগুলো রাখি নিয়ে। এবার এটা দেখাই, এটা হচ্ছে আমাদের হল ঘর বা ডাইনিং এরিয়াও বলতে পারো। তো এখানে আমাদের সেরকম কাজ নেই, এখানে ঠাকুর আছে, এখানে আমার ঠাকুর আছে, এখানে শুধু আমার ঠাকুর থাকে। এই যে একটা বড়মার ফটো এবার আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আর আমি বেশি কাছে যেতে পারবো না কারণ আমি স্নান টান কিছুই করিনি। এখানে আমার এই বড়মার এই শিব ঠাকুরটা আমার এখানে রাখা হয়নি, কারণ এই দুটো আমি সাথে করে নিয়ে যাই, যেখানে দূরে কোথাও ট্রাভেল করি বড়মা এই যে ছোটো মুখটা বড়মার, আমার শিব ঠাকুরকে আমি নিয়ে যাই। আর একটা বড় মিরার আছে, আমি রেডি হয়ে ড্রেস পরে আমি এখানে দেখি। আর এখানে আমার বরের অফিসের কিছু শ্যুজ আছে, আর জিম করার জন্য সেই ডাম্বেলসগুলো থাকলে ঢাকা দেওয়া। আর এখানে আমাদের এক্সট্রা একজন শোয়ার জন্য একটা কি বলে এগুলোকে, ম্যাট্রেস বা কম্বল বা জাজিম যাই বলুক, এটা থাকে, কারণ আমার দিদি যখন থাকতো এটাতে শুতো, এখন তো দিদি কলকাতায় শিফট হয়ে গেছে। আর এমনি আমাদের যা হল ঘর আছে এখানে নিচে 3 থেকে 4 জন শোয়া যাবে, ঘরটা আমাদের বড় সড়োই নেওয়া। উপরে ফ্যান, এটা হচ্ছে কলিং বেল। আর এখানে একটা জানলা আছে, যেটা ওই পাশে এমনি পাঁচিল ফাঁচিল, তাই আমার এই জানলাটা যবে থেকে রুমে এসে একবারও খুলিনি। সো এবার দেখাই আমাদের কিচেন, এটা আমাদের কিচেন, যেখানে আমার কোনো কাজ নেই, আমার বরই করে। এই যে আমরা গ্যাস ওভেন নিয়ে নিয়েছি, এটা আমাদের খারাপ হয়ে গেছে, তো এটা আমাদের ঠিক করাতে হবে কিছুদিন। এখানে একটা বেসিন টাইপের আছে, বেসিন না কি বলে ওগুলোকে, যাই হোক। এখানে আমাদের সবজি টবজি থাকে, আমাদের বেশি করে কেনা হয়নি বিকজ আমরা ফ্রিজটা এখনও নিয়ে নিই, ভেবেছি নতুন ঘরে গিয়ে নেবো। অনেক স্পেস আছে এক্সট্রা জিনিস টিনিস রাখার জন্য, এখানে অনেকটা স্পেস। তো রান্নাঘরটা হিসেবে ছোটো না, 2 থেকে 3 জন এখানে দাঁড়িয়ে রান্না করতে পারবে, আর যদি করে আমার বর একাই। এটা হচ্ছে ওয়াশরুম বা রেস্টরুম যেটা বলতে পারো, যেটা আমি খুলে দেখালাম না। এটা হচ্ছে বেডরুম। ভেবো না যে ভিডিওর জন্য গোছানো, আমার বর আর আমি এমনি সব কিছু একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। বেডরুমটা ঠিকই আছে, 2 জন 3 জন শোয়ার জন্য ঠিক আছে।
এই যে ম্যাটটা পাতা রয়েছে, বিছানাটা যে পাতা রয়েছে, এতে মিনিমাম 3জন শোয়া যাবে। আর ব্যাঙ্গালোর যা ওয়েদার, এখানে 4জন শুয়ে পড়তে পারবে আড়াআড়িভাবে, আর লম্বালম্বিভাবে 3জন। তো এটা আমার বেডরুম। এখানে আমার দুটো ফেভারিট জিনিস আছে, যেটা এবারে বাড়ি গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো দেখ, আমি লাগিয়েছি। আমার কোনো টেবিল নেই আসলে এখানে লাগানোর মতো। এটা আমার বরের অনেক আগে আমাকে আমাকে গিফট করেছিল। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, তাই আমার বরের দেওয়া ওর দেওয়াটা পাশাপাশি রেখেছি। আমরা টেবিল আনিনি একটাই কারণ, আমরা যেহেতু রেন্টে থাকি, এখানে আমাদের দুজনের কিছু ছবি আছে। এখানেও অনেক স্পেস আছে আমাদের এক্সট্রা জিনিস রাখার জন্য, আর একটা আলমারি আছে। আর এই পাশে আছে আমাদের বেলকানি। বেলকানি দিয়ে সেরকম না, এখানে 2জন দাঁড়াতে পারবে, 2-3 হবে। এই যা নিচের রুমটা হচ্ছে বাড়িওয়ালার, আর এই রুমটা হচ্ছে আমাদের। নিচে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরেও একটা রুম আছে, বাট বাড়িওয়ালা থাকে ফার্স্ট ফ্লোরে। এটা পুরো ফ্যামিলি এরিয়া, তাই আমার বর নিয়েছে। আসলে আমাদের মেন কথা হচ্ছে এটাই, আমরা আর 2 মাস পর প্ল্যান করছি রুমটা চেঞ্জ করবো। আর আমরা ফ্রিজ বা অন্য এক্সট্রা কিছু আনিনি, কারণ রুম চেঞ্জ করতে গেলে আমাদেরই ঝামেলা। আর যত জিনিস আছে আমাদের এই রুমটাতে, আমাদের যখন রুমটা ছাড়তে হবে মিনিমাম একটা, আমরা প্রথম যে নর্মাল হচ্ছে গাড়ি করে করে, যেমন আগের বার যখন আমি ব্যাঙ্গালোরে ফার্স্ট আসি, আমার দিদি যেখানে থাকতো সেই রুমে ছিলাম, তো সেখানে আমাদের অ্যাবক বেশি জিনিস নেই, কারণ একটাই খালি বেডরুম ছিল আমাদের, আমার আর বরের। তো সেখানে আমাদের বেশি জিনিস ছিল না। বাট এবারে যখন আমরা দুজনে আলাদা একটা ঘর নিয়েছি, সেখানে আমাদের ভীষণ ভীষণ কি প্রচুর জিনিসপত্র, বাট আমরা গুছিয়ে রেখেছি বলে সেরকম এখন বোঝা যাচ্ছে না। বাট আমাদের একটা ফ্রিজ আর একটা সেন্টার টেবিল যেগুলো হয়, বা ছোটো ছোটো সাইডে যে টেবিলগুলো বেডের পাশে, ওইগুলো আমাদের দরকার। বাট আমরা ভেবেছি যখন আমরা নতুন রুমে যাবো সেখানে গিয়ে কিনবো, কারণ এখান থেকে আবার এত জিনিসপত্র নিয়ে যাওয়া না প্রচণ্ড ডিফিকাল্ট। ব্যাঙ্গালোরে প্রচুর চার্জ নেয় যখন আমরা কোনো গাড়ি বুক করবো বা কোনো কিছু বুক করে এগুলো আমরা নিয়ে যাবো। তো 2 মাস পরে যে তোমরা যাচ্ছি তো একটা ফ্রিজ, আর ব্যাঙ্গালোরের ফ্রিজ অতটাও লাগে না, বিকজ অফ এখানে ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা। কারণ আমি তো ওয়েস্ট বেঙ্গলে ছিলাম প্রায় 25 দিন মতো। এখানে ব্যাঙ্গালোরে আসার পর আমি 7 তারিখে ছিল ফ্লাইট আমার, 8 তারিখে, আর 7 তারিখ রাত থেকে আমার এত মাইগ্রেনের ব্যথা, আমি দেখাচ্ছি, মানে এখানে আমার নার্ভটা হয়তো যাই না, দেখা যাচ্ছে কিনা, এত মাইগ্রেন ব্যথা যে আমাকে ডক্টরের কাছে ইঞ্জেকশন নিতে হয়েছে। মানে এখানে হুট করে ঠান্ডাটা, তারপরে প্লেনের ভিতর ছিলাম এসির মধ্যে, ঠান্ডা। ওখানে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু অনেক গরম, আমার কাছে অনেক গরম লেগেছে, কারণ আমি 1.5 বছর পর বাড়ি গেছি তাই। তো সেই জন্যই আর কি। তো আমার হোম টুরটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্যাঙ্গালোরের রুম বেশিরভাগ এরকমই হয়, এর থেকেও ভালো হয়, বাট নর্মাল একটা প্রাইসে যে আমাকে এখানে হাইফাই থাকতে ওরকম না। বাট আমার রুমটা ঠিক আছে, কোনো বস্তি এরিয়া বা কোনো জায়গা নয়, আমারটা একদম ফ্যামিলি পাড়া। এখানে ম্যাক্সিমাম লোক যে বাড়িঘর দেখালাম সব এখানকারই, আর যে ভাড়াও থাকে তারা এখানকারও থাকে, প্লাস বাইরের থেকেও থাকে। যেমন বেশিরভাগ লোক এখানে উড়িষ্যার আছে, নেপাল বলছি, দার্জিলিংয়ের আছে, আসামের আছে, এরকম অনেক লোকই আছে। তো সেই থেকে আমার বড়ের একটা ফ্রেন্ড আছে যে এই অফিসে কাজ করতো একটা সময়, এখন তো চেঞ্জ হয়ে গেছে, তো সেও ওই পাশের গলিতে আছে। তো সেই জন্য সে আমাদের এই রুমটা দেখিয়ে দেয়। তো তখন থেকে আমরা আছি এখানে। তো এই জন্য আমি রুমটা একটা স্মৃতি করে নিলাম, যাতে আমি পরে ভিডিওটা দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি যে এখানকার রুম অ্যাকচুয়ালি হয় কেমন। পিজির আমার ধারণা নেই, কারণ পিজিতে কখনো ছিলাম না, আমার দিদি ছিল, তো সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি পিজির। আমি এখন মিস করছি, কারণ আমার দিদি তখন কলকাতায় শিফট হয়ে গেছে, তো ওটাই। আর হ্যাঁ সোনালি, তুই যদি ভিডিওটা দেখিস দেখ, তো জিনিসটা আমি এখানটা ঘুমোই, তো আমার পাশেই রাখা। তো যখন আমি ওই ঘরে টেবিল নেবো তখন টেবিলের উপর রেখে তোকে সেটাও দেখাবো। ও আমার বেস্ট ফ্রেন্ড যে আমাকে এটা দিয়েছে, সে ভাবছে আমি হয়তো রাখবো না, বা আমি হয়তো কোথাও আলমারিতে রেখে দেবো, আমার ট্রলিতে রেখে দেবো। বাট সেরকম কিছুই না। যখন আমার কাছের মানুষরা আমাকে কোনো কিছু দেয়, কাছের মানুষ বলতে আমার ফ্যামিলি, আমার বর আর আমার বেস্ট ফ্রেন্ড, কারণ সেরকম বলতে আমার কোনো ফ্রেন্ড নেই। তো সেই জন্যই আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে বলে কথাটা তো আর অন্য কোথাও রাখতে পারি না। তো দেখ আমি রেখেছি, এটা থাকবেও যতদিন ব্যাঙ্গালোরে আছে, এটা আমার সাথে থাকবে। যখন বাড়িতে যাবো বা শ্বশুর বিয়ে করে শ্বশুরবাড়িতেও যখন চলে যাবো, আমার তো রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, সামাজিকভাবে হয়নি, যখন সামাজিকভাবে বিয়ে হয়ে যাবো তখন এটা নিয়ে যাবো। চলো, তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানি। আর কোনো রকম যদি তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানি। তাহলে বাই।